জল বেশি তো আমরা একটা খবর পাই যে বুড়ো নদীতে একটা মৃতদেহ পড়ে আছে, কিন্তু ওই মৃতদেহের ব্যাপারে কেউ কোনো পরিচিত হয় নাই এবং মৃতদেহ কার তাও শনাক্ত করতে পারেনি। তারপর আমরা পুলিশ, স্থানীয় জনগণ এবং গ্রামবাসী মিলে আমরা বুড়ো নদীতে আসি, দেখি একটা মৃত লোক সে জলের মধ্যে ভাসমান অবস্থায় আমরা দেখতে পাই। তারপর আমরা সবাই সহায়তায় আমরা মৃত ব্যক্তিকে জল থেকে তুলে আমরা যখন পাড়ে আনি, তখন গ্রামের লোকগুলা ওই লোকটিকে চিনতে পারি। তার নাম হলো রানা দর, বয়স 52, বাবার নাম হলো অনিচন্দ্র দর, গ্রাম গোলাঘাটি। তো একটু উল্লেখ করতে হয়, গতকাল আমরা যতটুকু শুনছি এই নদীর পাড়ে একটা মৃত ব্যক্তির কাজ হয়ে আছে, ওই কাজটার মধ্যে সেও এসেছিল। এরপরের থেকে বাড়িতে আর সে ফিরে যায় নাই। তারপর আজকাল নদীতে যখন আমরা একটা ডেড বডি দেখতে পেলাম, যখন আমরা ডেড বডি তুলে নদীর পাড়ে নিয়ে এলাম, তখন ওই লোকটিকে আমরা গ্রামের মানুষের অনুসারে শনাক্ত করতে পারি। কালকে যে লোকটা বাড়ি যায় নাই, সেই ব্যক্তি আজকে আমরা মৃত অবস্থায় দেখতে পাই। আপনার কি মনে হয় যে মৃত্যুটা কিভাবে হয়েছে বলে মনে হয় প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে আমরা এটাই মনে করতে পারি, যেহেতু জলের মধ্যে ভাসমান অবস্থায় আমরা পেয়েছি, হয়তো সে কালকে জলের মধ্যে পড়ে বা বাড়িতে আর ফিরে নাই বা জলের মধ্যে সে ডুবে যায়, হয়তোবা সে নদীতে যেহেতু জলস্রোত আসলো, তখন মনে হয় সে ওইখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তথাপি আমরা এখন পোস্টমর্টম করতে যাচ্ছি, সঠিক মৃত্যুর কারণ কি তা আমরা পিএম করার পরে আমরা সঠিক জানতে পারি।